खबर नदिया से है। रविवार सुबह नदिया जिले के हरिनघाटा नगर उखड़ा गायघाटा मोड़ पर प्रदीप दास के घर के नीचे स्थित एक गोदाम में भीषण आग लग गई। आग इतनी भयावह थी कि गोदाम में रखे सभी फर्नीचर, रासायनिक तेल और अन्य सामग्री जलकर पूरी तरह से राख हो गई। आग की लपटें देखकर स्थानीय लोगों ने तुरंत हरिनघाटा थाना दमकल विभाग को सूचना दी। मौके पर दमकल विभाग की 2 गाड़ियां पहुंची, लेकिन तमाम कोशिशों के बावजूद आग पर नियंत्रण नहीं पाया जा सका। स्थानीय लोग भी आग बुझाने में मदद के लिए आगे है। फिलहाल आग बुझाने का कार्य भी जारी है। কি হয়েছে ঘটনা হয়েছে উনি সকালবেলা এসেছিলেন ঘরে, ঘরটা খুলেছিলেন। তো সকালবেলা ভগবানের পুজো দিতে হয়, তো উনি ধূপধুনা দিয়েছেন, দিয়ে উনি ওনার মতো ঘর থেকে বেরিয়ে গেছেন, ধূপধুনাতে ঘর থেকে বেরিয়ে গেছে। তারপরে কিছুক্ষণ পরে ওনারা দেখতে পাচ্ছে যে ঘরের মধ্যে টোটালি আগুন ধরে গেছে। আচ্ছা, এটা খুব সম্ভবত ইলেকট্রিক শকের থেকে এটা হয়েছে। এটা কি কারখানা নাকি? না, এটা কারখানা, একটা শপ। আচ্ছা, শপ আছে, পেছনে ওনাদের স্টোরের মাল রয়েছে। তো ওইখানে স্টোরের যে সমস্ত গাড়ির পাসপোর্ট বিক্রি হয়, মোবিল টোবিল থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে ঘরে, সেই হিসাবে আস্তে আস্তে আগুন ধরতে ধরতে অনেকটা দূরে চলে গেছে। সকালবেলা থেকেই এটা হয়েছে, কালকে রাতে না, সকালেই এটা ঘটনাটা ঘটেছে। কটা নাগাদ ঘটে? হ্যাঁ, 6:30 নাগাদ, 6টা। কি কি রাখা ছিল এই শপের মধ্যে? ধরুন বড় গাড়ি থেকে শুরু করে ছোট গাড়ি যে পাসপোর্ট হয়, ইলেকট্রিক বোর্ড ফোর্ড, ঠিক আছে, এইসব মোবিল ছিল। কি কারণে লাগতে পারে বলে মনে করছেন? ব্যাপারটা হলো, দেখুন উনি এখনো বলতে পারছেন না, সঠিক কোনো আইডিয়া ওনার কাছে নেই। ওনাকে জিজ্ঞেস করা যে উনি ধূপধুনা দিয়েছে, বলছে আমি সকালে দোকান খুলে ধূপধুনা দিয়েছে, তারপরে এটা ঘটনাটা ঘুরেছে। কি নাম তার, এই যে মালিকের মালিকের নাম? দাস, প্রদীপ দাস আর বুনু দাস। না বুনু না, কি নাম? প্রদীপ দাস, অরুণ দাস আর অরুণ দাস। আচ্ছা, এদেরই মালিক। দুই ভাই আছে। তারা কি ঘটনাস্থলে আছে? আমি ঘটনাস্থলে ওনারা ছিল পাশেই আছে। আর প্রদীপ দাস এখানে রয়েছেন। আমরা সকাল থেকে এখানে কাজে রয়েছে। উনি জিনিসপত্র সরানো থেকে, ফায়ার ব্রিগেড থেকে, ঢাকা চৌকুরে সবকিছুই আমরা এখানে রয়েছি, সামনে দাঁড়িয়ে আছি। কটা গাড়ি এসছে ফায়ার ব্রিগেড? ফায়ার ব্রিগেড এখন আপাতত 2টো দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা 2টো। আর এটা জল পাল্টে আসে এখানে, এটা নিয়ে 5 নম্বর চলছে। জল পাল্টে 5টা গাড়ি দেওয়া হয়ে গেছে। 5টা গাড়ি দেওয়া হয়েছে, এখনো নেবেনি? কি এখনো নেবেনি। ভেতরে যে ধার্য পদার্থ আছে সেগুলো দাও দাও করে হালকা জ্বলছে, ধোঁয়া উঠছে। এখনো ফায়ার ব্রিগেডের কাজ চলছে ভেতরে। কি মনে করছেন, কি থেকে আগুন লাগতে পারে, কি মনে করছেন? দেখুন, এখন সেটা বলা খুবই বলা মুশকিল, কারণ কি সেটা তো আমরা জানি না। আর প্রথমত কথা, আমরা সকালবেলা ঘটনা, উনি ধূপধুনা দিয়ে যাওয়ার পরেই উনি বলছে যে ভেতর থেকে আগুন জ্বলছে। এবার যেহেতু ভেতরে মোবিল ছিল, মোবিল টোবিল থাকার কারণে তাড়াতাড়ি আগুনটা ধরে গেছে। যদি অন্য কোনো জিনিস থাকতে তাহলে টাইম লাগতো, কিন্তু সেই জায়গায় কার্যপদার্থ থাকাকালীন আগুনটা তাড়াতাড়ি ধরেছে। দমকল আসতে কি কোথাও কি লেট হয়েছে? না, লেট হয়নি। দমকল খবর দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছে। দমকলের পরিষেবা, দমকল ডিজেল প্রশাসন, দমকল সব কিছুই আমাদের এখানে অঞ্চল থেকে অঞ্চল যে সমস্ত কর্মীকর্তা বিন্দুরা সবাই কাজ করছে এখানে। আমাদের এখানে যারা ছিলেন সবাই সহযোগিতা হাত বাড়িয়েছে। বাজারের গাইঘাটা মোড়ে পার্সেল ব্যবসায়ী দিলীপ দাস, প্রদীপ দাস এবং আমরা বনুদা বলে ডাক, তার 3 ভাইয়ের একটা পার্সেল বিজনেস। সমস্ত গাড়ির পার্টস ওরা বিক্রি করে। সকালবেলা ওরা দোকান খুলে যে যার মতো কাজের মধ্যে বেরিয়েছিল। হঠাৎ করে উল্টো দিকে চায়ের দোকান থেকে মানুষজন দেখতে পায় যে ধোঁয়া উঠছে। তারপরে হঠাৎ করে একটা বাস্ট হয়ে একটা আগুনের ফুলকি ওঠে। সেই থেকেই একটা বিরাট 8খানালটাই পুড়ে গেছে। কি কারণে আগুন লাগতে পারে বলে মনে করছেন? বোঝা যাচ্ছে না, কারণ সকালবেলা ওরা দোকান খুলেছিল, খুলে তারা তাদের কাজকর্ম করেছিল, কিন্তু সেটা হঠাৎ করে কী করে হলো সেটা। ব্যবসায়ী ক্ষেত্রে কোনো শত্রুতার জেরে কি এই আগুন লাগানি দেওয়া হলো চক্রান্ত? সেরকম এখনো আমরা ঠিক বুঝতে পারছি না, সেটা পরে যদি সেরকম কিছু হয় বোঝা যায়। কেমন লোক এই প্রদীপ দাস? এরা যথেষ্ট ভালো, এরা মানুষের সাথে যথেষ্ট ভালো ব্যবহারই করে। এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।